করতে হবে করতে হবে। সমস্ত কৃষির মুখপণ্য নিয়ন্ত্রণ প্রতিভাবের ব্যবস্থা প্রতিরোধের ব্যবস্থা অবিলম্বে চালু করতে হবে। বিদ্যুৎ বিলের স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করো। বিদ্যুৎ বিলের স্মার্ট মিটারের বাদ কৃষক সমিতির মানুষের জন্য মাসিক 10,000 টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে। এই সমবিরোধী সমপট বাতিল রাস্তায়ত্ত ক্ষেত্রগুলিকে বিক্রি করা চলবে না। এই শ্রমিক বিরোধী সমপট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই শ্রমিক বিরোধী চলবে না। রাস্তায়ত্ত কারখানাগুলোকে জলে ডলে বিক্রি করা চলবে না। এমএলএগা প্রকল্পে 200 দিনের কাজে 600 টাকা মজুরি দিতে হবে। এমএলএগা প্রকল্পে 200 দিনের কাজে 600 টাকা মজুরি দিতে হবে। আওতায় আনতে হবে। গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আজকের এই 26 তারিখে দিল্লির মোদী সরকারের বিরুদ্ধে তাদের কৃষক বিরোধী এবং ট্রেড ইউনিয়ন বিরোধী যে কালা আইনগুলো ইতিমধ্যে চালু করেছে এবং রাজ্য সরকার তার সাথে যুক্ত হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমাদের সারা রাজ্য সারা দেশ জুড়ে আজকের এই ডিএম এর নিকট ডেপুটেশন, রাজভবনে ডেপুটেশন, সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে আজকের এই জমায়েত হচ্ছে। মূল দাবি হচ্ছে আমাদের কৃষকের ফসলের লাভজনক দাম চাই। আমাদের মূল দাবি হচ্ছে সমস্ত কৃষকদের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে 60 বছরের ঊর্ধ্বে সমস্ত বার্ধক্যকে 10,000 টাকা পেনশন চাই। আমাদের দাবি হচ্ছে সমস্ত কৃষকের ঋণ মুকুব চাই। আমাদের মূল দাবি হচ্ছে সমকোট, কেন্দ্রের যে ভয়ঙ্কর বিল ট্রেড ইউনিয়ন বিরোধী সমকোট, তাকে বাতিল করতে হবে। এছাড়া আমাদের কিছু লোকাল দাবি আছে। গোটা রাজ্য জুড়ে, গোটা আমাদের জেলা জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ে রাজ্য সরকার যে দলীয় বাজ করছে, যে শাসক দলের নিজেদের বেছে বেছে লোকদের দিচ্ছে এবং আদিবাসীদের বনের পাট্টা আমাদের এই সময়ের মধ্যে গরিব বর্গাদার পাট্টাদারদের তাদেরকে সরকারিতে ধান কেনার ব্যবস্থা করতে হবে, তাদের ঋণের ব্যবস্থা করতে হবে, তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়ি আছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে সরকারের যে প্রধানমন্ত্রী যে কিষাণ নিধি প্রকল্প তার সাথে যুক্ত করতে হবে। আমাদের রাজ্যেও কিষাণ বন্ধুদের প্রকল্পের সাথে যুক্ত করতে হবে। প্রকল্পে 200 দিনের কাজে 600 টাকা মজুরি দিতে হবে।